দেখুন, আপনি এটা ধরুন বাংলাদেশে বসে এ ব্যাপারে একেবারে খুব নিশ্চিত কিছু বলা ডিফিকাল্ট হবে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মনে করি যে প্রথমত যে আসাদের বিরুদ্ধে যে লড়াইটা চলছিল তার অনেকগুলো দিক আছে। একটা হচ্ছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা কেমন মধ্যে, এবং ধরুন রাশিয়ার যে প্রভাব সেখানে রয়েছে, ইরানের যে আপনার একটা তার একটা প্রভাব রয়েছে, অন্যদিকে সুন্নিদের যে প্রভাবটা রয়েছে। কিন্তু আমরা এই পর্যন্ত আমরা যে বক্তব্যগুলো শুনছি সেখান থেকে যেসব তথ্য আমাদের কাছে আছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে যে যারা এসছেন ক্ষমতায় তারা অনেকটা বলবো যে তারা অনেকটা বাস্তববাদী। হ্যাঁ, তারা অনেকটা অনেকটা দেখা যাচ্ছে যারা বিভিন্ন রকম যে বিরোধগুলো চলছে সেই বিরোধগুলোর একটা মীমাংসা করা চান। মানে বিরোধগুলো এই যাবৎকাল ওখানে যে ভূরাজনৈতিক কারণে যে দ্বন্দ্বের যে চরিত্র, সে দ্বন্দ্বের চরিত্রের বাইরে তারা এমন কিছু করতে চান যারা, যেটা আপনার ধরুন একটা ইসলামপন্থী রাজনীতি বটে কিন্তু এটা অনেক বেশি প্র্যাগমেটিক। এখন ধর এই কথাটা আমি বাংলাদেশে বলে বলাটা খুব ডিফিকাল্ট হবে, কিন্তু ভূরাজনৈতিক যে বাস্তবতা এটা কিন্তু বদলাচ্ছে অত্যন্ত দ্রুত। কেমন বেশ অত্যন্ত দ্রুত আপনার বলা যায়। ফলে এর একটা প্রতিক্রিয়া, এর একটা ফল তো হবেই বিশ্বব্যাপী। তার ফলটা আমাদের এখানে ঠিক কীভাবে পড়বে এটা এখনো খুব একটা পরিচ্ছন্ন না, একটু সময় লাগবে বুঝতে। সিরিয়ার পর কোন দেশ স্বৈরাচার মুক্ত হবে বলে মনে করেন আপনার? আমি তো গণক না, আপনি আমাকে যে প্রশ্ন করছেন এটা তো গণকের প্রশ্ন আপনি করছেন। ধরুন আমি যদি ইচ্ছা করে একটুখানি আমি বলবো যে আরেকটা তো সত্যিকার অর্থে আপাত দৃষ্টিতে কিন্তু গণতান্ত্রিক কিন্তু মূলত কিন্তু ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট, একটা হিন্দুত্ববাদী সরকার, এটা হচ্ছে ভারত। ঠিক আছে, তো তার সরকারের পতন হবে কিনা জানি না, কিন্তু এখন যে নীতি বিজেপি অনুসরণ করছে সে নীতির কারণে কিন্তু ভারতের যে ভাবমূর্তি, এই ভাবমূর্তি যেমন ক্ষয় হবে, একই সঙ্গে ভারতে আভ্যন্তরীণভাবে ভারত অনেকগুলো সংঘাত এবং দ্বন্দ্বের সম্মুখীন হবে। ফলে আমরা বলতে পারি যে আমার দিক থেকে আমি বলবো যে আমার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং একটা রাষ্ট্র হচ্ছে ভারত। আর আমার পাশের মায়ানমারও আপনি দেখতে পাচ্ছেন যে সেখানেও আপনার একটা সামরিক সরকারের পতন ঘটছে খুবই দ্রুত। ফলে সম্ভবত আমরা মায়ানমারের পরিবর্তন দেখবো, মানে খুব 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 অচিরেই দেখবো মনে হচ্ছে। মিশরের যে স্বৈরাচার সিসির পতন কিভাবে হতে পারে বলে মনে করেন? একটা জিনিস আমি এভাবে বলতে পারি আপনাকে যে আমাদের এখানে একটা অভূতপূর্ব একটা গণঅভ্যুত্থান ঘটেছে, এবং আপনি যে নিউ লিবারেল ইকোনমিক অর্ডার, এই সারা পৃথিবী ব্যাপী যে একটা বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার মধ্যে এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা অত্যন্ত কঠিন একটা ব্যাপার ছিল। সেটা যখন ঘটে গেছে তখন মিশরেও ঘটতে পারে, এটা তো আমরা আন্দাজ করতেই পারি। কারণ বাংলাদেশ একটা বিপুল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে, শুধুমাত্র যে এশিয়াতে তা না, একই সঙ্গে মধ্য এশিয়াতে। এবং স্বভাবতই এটা তো মিশরকে প্রভাবিত করতেই পারে, কারণ একটা মুসলিম দেশ, একটা, ঠিক আছে না, এই দেশে এত বড় একটা ঘটনা ঘটেছে। তারাও কিন্তু আমাদের কৌশল, মানে বাংলাদেশের তরুণরা যে কৌশলটা অনুসরণ করেছে সেই কৌশলের পরিপ্রেক্ষিতে আপনি নিশ্চিত বলতে পারেন যে মিশরও আপনার এই ডিক্টেটরশিপ। কিন্তু এখানে তফাৎটা হচ্ছে একটা, যে সেখানে তো এই ডিক্টেটরশিপগুলো সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা সমর্থনপুষ্ট, সরাসরি ইসরায়েলের দ্বারা সমর্থনপুষ্ট। ফলে সেখানকার ভূরাজনৈতিক সমীকরণ তা আমাদের চেয়ে একটু আলাদা। ফলে এটা বাইরের থেকে খুব দ্রুত কিছু বলা, হালকা কিছু বলাটা ঠিক হবে না। একটা প্রশ্ন সংযোগ করতে চাই, সেটা হচ্ছে আদতে সৌদি থেকে কি, সৌদি আরবে কি গণতন্ত্র ফিরতে পারে বলে মনে করেন কিনা? শুনুন, পৃথিবী বদলাচ্ছে, আমি নিজে কিন্তু গণতন্ত্র বলতে যে কথাটা আমরা বুঝি সাধারণত কেমন, সেটা যে সবসময় ইতিবাচক তা তো না। কারণ আমরা তো গত 15 বছর আমরা গণতন্ত্রের কী রূপ আমরা দেখেছি কেমন। একটা হচ্ছে যে আপনাকে ধরে নিতে পারেন একটা পরিবর্তন সারা পৃথিবী ব্যাপী ঘটছে, বিশেষত ইসলাম প্রধান দেশগুলোর মধ্যে। সেটা যদি আমরা অনুমান করি তাহলে আমি বলবো সৌদি আরবও কিন্তু একটা রূপান্তর বা পরিবর্তন করতে পারে। এটা বিস্মিত হওয়ার কিছু নেই।